রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রে নিরাপত্তার বিষয়টির সামনে এনে নিকাব নিষিদ্ধ করা হয়েছে। মূলত দাগেস্তানের বিভিন্ন সিনাগগ ও চার্চে সন্ত্রাসী হামলার মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দাগেস্তানের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ এই নির্দেশ জারি করে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দাগেস্তানের বিভিন্ন সিনাগগ ও চার্চে সন্ত্রাসী হামলার মুখে সাময়িকভাবে নিকাব নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। দাগেস্তানের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, দাগেস্তানের সর্বোচ্চ ধর্মীয় সংস্থা বলছে এই নিকাব বিদ্যমান হুমকি দূর না হওয়া পর্যন্ত সাময়িকভাবে নিষিদ্ধ থাকবে। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান ৩ জুলাই সকালে কাজাকিস্তানের রাজধানী আস্তানা সফরে গেছেন। মধ্য এশিয়া, ভারত ও ইরানকে নিয়ে গঠিত বেইজিং নেতৃত্বাধীন আঞ্চলিক জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে অংশ নিতে সেখানে যান তিনি। এ সফরে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের আলোচ্য সূচিতে জ্বালানি থেকে শুরু করে বাণিজ্য ও পর্যটনের পাশাপাশি দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়াদি অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এরদোগান আবারও সিরিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্বের উপর জোর দেবেন বলে আশা করা যাচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, নেতারা ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলবেন। ন্যাটো সদস্য তুরস্ক, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের অবস্থান তৈরি করছে। এরদোগান দ্বিপক্ষীয় ও শীর্ষ বৈঠকের সময় গাজার বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।